বন্ধুরা, যদি ১০০ জনকে জিজ্ঞাসা করা হয় আজকে ইংরেজি কত তারিখ, তাহলে কিন্তু ৮০ জনই বলতে পারবেন যে ইংরেজি আজকে এত তারিখ। কিন্তু ১০০ জনকে যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে বাংলা কত তারিখ, তাহলে কিন্তু ৮০ জনই বলতে পারবেন না যে বাংলা আজকে কত তারিখ। অর্থাৎ বাংলাটা সেভাবে কিন্তু আমাদের চর্চা করা হয় না, এই কারণে কিন্তু আমরা বাংলা তারিখটা মনে রাখি না, আমরা ইংরেজিটাই ব্যবহার করি বেশিরভাগ। তো আজকে আমি এমন একটা টেকনিক শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনার যদি ইংরেজি তারিখটা জানা থাকে, তাহলে কিন্তু খুব সহজে আপনি বাংলা তারিখটাও বের করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো আজকে বাংলা কত তারিখ সেটা জানার জন্য কিন্তু সর্বপ্রথমে আপনাকে জানতে হবে যে ইংরেজি আজকে কত তারিখ। তাহলে কিন্তু খুব সহজে আপনি এটা বের করে নিতে পারবেন। তো মনে করুন যে আজকে ইংরেজি হচ্ছে ৫ তারিখ, ঠিক আছে? আজকে যদি ৫ তারিখ হয় ইংরেজি, তার সঙ্গে আপনি ১৫ প্লাস করবেন, যোগ করবেন ১৫। ১৫ যোগ করলে ৫ আর ১৫তে কত হয়? ২০ হয়। তাহলে আজকে কিন্তু ২০ তারিখ বাংলা। আপনি দেখে নিন খুব সহজেই। তো যে কোনো মাসের আপনি বাংলা তারিখটা এভাবে বের করতে পারবেন। অর্থাৎ আপনি ইংরেজি তারিখের সঙ্গে ১৫ যোগ করে দিলেই কিন্তু আপনার যে ফলাফলটা আসবে সেটাই কিন্তু হবে বাংলা তারিখ। তো অনেকের প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভাইয়া, তাহলে যদি ২০ তারিখ আজকে হয়, তাহলে ২০-এর সঙ্গে তো ১৫ প্লাস করলে তো ৩৫ হয়ে যায়। তো ৩৫ তো কোনো তারিখ নয়। তো কিভাবে আমরা এটা বের করব? তো ৩৫ থেকে কি করতে হবে? আমাদের ৩০ বিয়োগ করে দিতে হবে বা মাইনাস করে দিতে হবে ৩০। তাহলে ৩৫ থেকে ৩০ মাইনাস করলে কত থাকে? ৫ থাকে। তাহলে সেই ২০ তারিখ যদি হয় ইংরেজি মাসের, তাহলে ৫ তারিখ হবে বাংলা মাসের। তো খুব সহজেই কিন্তু আপনারা এটা বের করে নিতে পারবেন। বিশ্বাস না হলে আপনারা আপনাদের ক্যালেন্ডার চেক করে দেখেন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও থেকে কিছুটা হলে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আমি প্রতিনিয়ত এই উপকারী ভিডিওগুলো কিন্তু আপলোড দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।